এদিকে রাজধানীর পল্টনে চলছে জামায়াত ইসলামীর ঢাকা মহানগরীর দক্ষিণের সমাবেশ ও গণমিছিল। সেখানে আছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সোহাগ, আজকে সারা দেশেই এবং বিশেষ করে ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন তারা কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে বিভিন্ন আয়োজনে যুক্ত হয়েছেন। আপনি এখন এই মুহূর্তে জামাতের যে কর্মসূচিতে রয়েছেন সেখানে কি আছে, কি চলছে, কি আয়োজনের খবর আমাদেরকে জানাবেন। শাকুর, এরই মধ্যে কিন্তু এই যে পল্টন মোড়, সেই পল্টন মোড়ে জামাত ইসলামের যে আজকের বিক্ষোভ এবং সমাবেশ সেটি শুরু হয়েছে সকালে 11টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে। এখন স্টেজে বক্তব্য রাখছেন জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের যে আমির নুরুল ইসলাম বুলবুল, তিনি কথা বলছেন। তার এই বক্তব্যের মধ্য দিয়ে একটি কথাই স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে যে 5 আগস্ট যেই চেতনা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে গত 1 বছরে, সেই চেতনার অনেকটাই নষ্ট হয়ে গেছে। জামাত ইসলাম মূলত আজকের এই মহাসমাবেশ বা এই আজকের তাদের এই যে বিক্ষোভ সমাবেশ সেটি তারা করছেন তখন আওয়ামী লীগ সরকারের যে পতন, সেই পতন দিবস উপলক্ষে, অর্থাৎ গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার এই দিনে আওয়ামী লীগ সরকার যে প্রধান শেখ হাসিনা তিনি পালিয়ে গিয়েছিলেন। এরপরেই আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল নানাভাবে সভা সমাবেশের মধ্য দিয়ে সেই আজকের যে পতন দিবস সেটি পালন করাবার চেষ্টা করছেন। রাজধানীর এই পল্টন মোড়ে জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে আজকের যে এই তাদের বিক্ষোভ এবং গণমিছিল, সেখানের প্রধান অতিথি হিসাবে রয়েছেন ঢাকা জামাত ইসলামের যে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন। তার বক্তব্যে হয়তোবা জামাত ইসলামের আজকের যে এই গণমিছিল সেখানকার যে উদ্দেশ্য সেটি প্রকাশ পাবে। আজকের এই গণসমাবেশ থেকে তারা যে বার্তাটি দিচ্ছে সেটি হচ্ছে এই গত 1 বছরে বিভিন্ন দল, অর্থাৎ ফ্যাসিবাদী বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে যে ঐক্য ছিল সেটির ফাটল ধরেছে। এছাড়া তারা একটি বিষয় উল্লেখ করছেন, সেটি হচ্ছে জুলাই ঘোষণাপত্র। যে জুলাই ঘোষণাপত্রটি এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল বলে আসছিল, সেই জুলাই ঘোষণাপত্রটি যদি সাংবিধানিক ভিত্তি না পায়, আইনি ভিত্তি না পায়, তাহলে সেটির কোনো মূল্য থাকবে না বলে কিছুক্ষণ আগে নুরুল ইসলাম বুলবুল, অর্থাৎ জামাত ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের যে সভাপতি, তিনি বলছিলেন। এ কারণেই তারা আজকের যে প্রধান উপদেষ্টার মানিক এভিনিউতে যে কর্মসূচি রয়েছে সেখানে তারা যাবেন কি যাবেন না সেটা নিয়ে একটি দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। কিছুক্ষণ আগে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে জামায়াত ইসলাম সেই যে প্রধান উপদেষ্টার যে জুলাই ঘোষণাপত্র পাঠের যে অনুষ্ঠান, সেখানে জামায়াত ইসলামের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এছাড়াও আজকে শুধু জামায়াত ইসলাম নয়, বিভিন্ন রাজনৈতিক দল, অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সভা সমাবেশ করছেন। রাজধানীর যে বাইতুল মোকাররম, সেই বাইতুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন করছেন এবং ঢাকার যে মহাখালী, সেই মহাখালীতে ঢাকা মহানগর উত্তর, অর্থাৎ জামায়াত ইসলামের ঢাকা মহানগর উত্তর, তারা একটি বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে। সেখানে জামাতের কেন্দ্রীয় পরিষদের যে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি বক্তব্য রেখেছেন। সেখানে তিনিও একইভাবে বলেছেন যে জামায়াত ইসলামকে গত 15 বছরভাবে নিষ্পেষিত করে রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কিন্তু জামায়াত ইসলামকে নির্মূল করা যায়নি। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে যে বিজয় হয়েছে সেটি জামায়াত ইসলামের একক কোনো বিজয় নয়, এটি গোটা দেশের মানুষের বিজয়, সেটিও তারা বলছিলেন। এখন এই মুহূর্তে কিন্তু আসলে মঞ্চে বক্তব্য রাখছেন ঢাকা জামাত ইসলামী ছাত্র শিবির যে কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, তিনি কথা বলছেন। কিছুক্ষণের মধ্যেই জামাত ইসলামের যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনি কথা বলবেন। তার কথার মধ্য দিয়ে একটি বার্তা এই নেতাকর্মী সহ দেশের মানুষের উদ্দেশ্যে দেবেন, তেমনটাই আসলে বলা হচ্ছে। এই সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করবেন, এটি শাহবাগ গিয়ে শেষ হবে, যেটি 5 আগস্ট তারা করেছিলেন গত বছরে।